বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর আধুনিক মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে একমাত্র বিএনপির কাছেই রয়েছে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের সক্ষমতা। চট্টগ্রাম পোলো গ্রাউন্ড ময়দানে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, ৫ই আগস্টের পর মানুষ পরিবর্তন চায়। প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনা করে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামের পর ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জের কাঁচপুরে সমাবেশে তারেক রহমান বলেন যে যতই বদনাম করুক, দেশবাসীর উন্নয়নে কাজ করে যাবে বিএনপি। জয়দেবের ভিডিওচিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিনে বিএনপি নেতাকর্মীদের পদচারণায় জনসমুদ্র ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দান ও এর আশপাশের এলাকা। প্রচণ্ড জনস্রোতে সভামঞ্চে পৌঁছতে বেগ পেতে হয় তারেক রহমানকে। সরকার গঠন করলে স্থানীয় সমস্যাকে গুরুত্ব দিয়ে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের কথা বলেন তারেক রহমান। আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করি, দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। প্রিয় ভাই বোনেরা, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয়যাত্রা শুরু হবে। দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। সেই পরিবর্তন, যে পরিবর্তন এই দেশের খেটে খাওয়া মানুষকে নিরাপত্তা দিবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য, নিরাপদে চাকরি, নিরাপদে রাস্তায় হাঁটার অধিকার দিবে। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতেছেন নেতাকর্মীরা। এই জনজোয়ারকে কাজে লাগিয়ে সহজেই আগামী নির্বাচনী বৈতরণী পার হবেন বলে আশা তাদের। টেকসই উন্নয়নের নানা পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চাইছেন তারেক রহমান। এরপর সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, কুমিল্লার 14 গ্রাম ও সোয়াগাজীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। আপনাদের এই এলাকায় নারায়ণগঞ্জের কাঁচপুরে সর্বশেষ জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, বিএনপির প্রার্থীরা বিজয়ী হলে মাদক সন্ত্রাস নির্মূল ও এলাকার উন্নয়নে কাজ করবেন তারা। আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক খারাপ ছিল, সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারত না। এইটি একটি সমস্যা ছিল। আরেকটি, বহু মানুষ, সাধারণ মানুষ সহ আমাদের দলের সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করেছে, কেউ নিরাপদ ছিল না। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই। এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। সেখানে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। পরিকল্পনা যদি আপনারা ধানের শীষ এবং খেজুর। আক্তার হোসেন, চ্যানেল আই, নারায়ণগঞ্জ।